বাইরে দাঁড়িয়ে বলছে বাবা আমার মেয়েটার আমি লাশটা চাই বাবা। আরেকজন মা বলছে বাবা আমি আমার ছেলেটার লাশটা দেখতে চাই বাবা, আমার ছেলেটার লাশ দাও। ও সেনাবাহিনী, ওই চোর, ওই বাটপার, ওই মাটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। একজন মা বুঝে একটা ছেলেকে একটা মেয়েকে গর্ভধান করে বড় করতে কতটা কষ্ট একজন মা বুঝে। এই সেনাবাহিনী, এই জামানের পুলিশ তা বুঝবে না। কালকে রাতে 2টার দিকে এই সেনাবাহিনী কি করছিল এই কলেজে? আইন উপদেশটা একদম শুরু থেকে 5ই আগস্টের শুরু থেকে তার আগে যে তার উপরে ভরসাটা ছিল মানুষের, 5ই আগস্টের পর থেকে তিনি বারবার সেই ভরসাটা হারাইছেন, তার বিভিন্ন কার্যকলাপে হারাইছেন। এখন তার মুখ থেকে যখন এরকম কোনো শব্দ আসে, এরকম কোনো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা আমাদের কাছে আসলে গ্রহণযোগ্যতাটা হারাই ফেলছে। আমরা আসলে এইটাকে গ্রহণ করতে পারি না ঠিকঠাক। অন্য কেউ বললে সেই কথাটা যে গ্রহণযোগ্যতাটা থাকে, তার কথায় সেই গ্রহণযোগ্যতাটা থাকে না। রাষ্ট্রের আরও অনেক মানুষজন আছে, শিক্ষা উপদেষ্টা আছে, প্রেস সচিব মহোদয় এখানে আছেন। এই মানুষগুলো কেন মুখ দিয়ে এই কথাগুলো বলছেন না? কেন আইন উপদেষ্টা যিনি বিতর্কিত তার মুখ দিয়ে এই কথাগুলো বলা হচ্ছে? আপনি বুঝতে পারতেছেন এইগুলো তো সবাই কোমলমতির শিক্ষার্থী। আমরা এখন অ্যালুমনাইরাও যুক্ত হয়েছি। আমাদের দাবি দাও তো মানে খুব বেশি না। আমরা এখানে মানে একীভূত হয়েছি কেন? একীভূত কেন হয়েছে? আমরা যে তথ্যগুলো জানতে চাচ্ছি। তো এই জিনিসটা কি খুব বেশি চাওয়া? এটাই আসলে প্রশ্ন। প্রায় 30-এর উপরে সকালে দেখছি আর কি। 30-এর উপরে কি মিসিং, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? নাই, কোনো খোঁজ নাই। না মিসিং না, তারা কি মিসিং একটা পেয়েছি, একটা মিসিং পেয়েছি, সে নামটা যেটা, কিন্তু বাকিগুলো সব পাওয়া গেছে, আইডেন্টিফাই করা গেছে। আইডেন্টিফাই মানে কি বলবো ভাই, কিছু বলার মতো ভাষা নাই। 4জন মা শুধু আসছিল নেওয়ার জন্য, তার ছেলে লাগবে না, তার শুধু হলেই চলবে। তারা আসছিল লাঠি নেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি লাঠি নেওয়ার জন্য। আমি তো এতক্ষণে বুঝলাম কেন এত মিসিং হচ্ছে। যারা যারা স্কুলে ছিল, যারা যারা স্কুলের মধ্যে ছিল, তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের একটু হাড্ডিও পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না। এর জন্যই তো বলা হচ্ছে লাশ মিসিং হচ্ছে। একটা হাড্ডির টুকরাও যদি পাওয়া যেত তাহলে আমার সান্ত্বনা পেত যে না, আমার ছেলেটা আমি পেয়েছি, আমার ছেলেটা হয়তো এখানেই আছে, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবো ভাই, এটাই আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম গাইস।